মা গো, আজ আমি আঁচল পেতে তোর কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। ফিরিয়ে দে ভাই, ওনাকে ফিরিয়ে দে। উনি না বাঁচলে যে আমিও বাঁচবো না। লোকনাথ, সাপে কাটলো নাকি ছেলেটাকে? লোকনাথ রে, লোকনাথ। না, সর্পদংশনের চিহ্ন নেই। কাঁদতে কাঁদতে বেচারি জ্ঞান হারিয়েছে। আমারই ভুল। যে ছেলে সাক্ষাৎ শিবগল্প, তাকে সাপে কাটবে কি করে? কিন্তু সাপ এলো এখানে কি করে? কেনই বা এলো? লোকনাথ, লোকনাথ, একটু জল খা বাবা, জল খা, জল খা। না গুরুদেব, ওই জল খাবো না। মা আমার কথা শোনেনি। বেশ, তোর মন যা চায় তুই তাই কর। ওঠ, ওঠ। কেন এমন হলো গুরুদেব? কেন আমি ব্যর্থ হলাম? যদিও তোর পাপে এমন হয়নি, তবুও মানুষের হিতার্থে কাজ করিস যখন, তখন তাদের পাপের বোঝা সে তো তোকেই সামলাতে হবে। হয়তো আজ থেকে তোর সেই পরীক্ষা শুরু হলো। সে মাকে আমি এতদিন ধরে ডেকে এসেছি, সে মা আমার ডাকে সব সময় সাড়া দিত। সে মা আমার চুপ করে গেল গুরুদেব। কেন গুরুদেব? কেন মা আমার কথা শুনলো না? কেন গুরুদেব? কি বলেছেন শোনেননি রে? ঠিক শুনেছেন। তুই ঠিক সময়ে তোর প্রশ্নের উত্তর পাবি। এখন আয় বাবা, আয়, পুজোয় বসি, আয় আয়। হলে কি বাঁচানো যাবে ছোট জমিদার মশাইকে? মায়ের কাছে সত্যি এর উত্তর আছে? তোমাদের পায়ে পড়ি, মানুষটাকে পুড়িও না। তোমরা একটু সবর করো। লোকনাথ ফিরে আসলে দেখবে ওনার প্রাণ ঠিক ফিরিয়ে আনবে। আমার কথা শোনো না গো তোমরা। শুনবে না, কেউ তোর কথা শুনবে না করালি। তুই যাবি না, একদম ওখানে যাবি না। ওনাকে মুক্তি দে এবার করালি, ওনাকে মুক্তি দে, অনেক হয়েছে। এবার জ্বালাতে দে ওনাকে। তুই যাবি না, এখানেই থাকবি তুই। ওনার আত্মাকে শান্তি পেতে দে। আমি ওনার আত্মাকে আর দোষ পেতে দেব না করালি, আর দোষ পেতে দেব না। না না, আমি ওনাকে দাও করতে দেবো না। আমি ওনাকে দাও করতে দেবো না। একবার লোকনাথ আসুক,
তোমরা এখন দয়া করে ওনাকে চিতায় তুলো না গো, তুলো না। তোমার স্বামীর আর বেঁচে ওঠার আশা নেই গো, এবার দেহ সৎকার করতেই হবে। মা, মা গো, লোকনাথকে একবার আসতে দাও না। লোকনাথের যদি আসার হতো তাহলে কি এতক্ষণে আসতো না? এমনিতেই সাপে কাটা মরা, তার উপরে রাত পেরোনোর আগে না পড়ালে দোষ পাবে। তুমি কি চাও তোমার স্বামীর আত্মা নরকে ঠাঁই পাক? লোকনাথ ভাই, তুই একবার আয় ভাই, একবার আয়। তোর কাছে আমি আমার শাঁখা সিঁদুর ভিক্ষে চেয়েছিলাম, তুই কি রক্ষা করবি না আমার স্বামীকে? অপেক্ষা করে আর লাভ নেই করালি। লোকনাথ আর আসবে না। জমিদার বাবু, আমি তো কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি, একটু সময় কি আমাকে আজ দেওয়া যায় না? আমার স্থির বিশ্বাস লোকনাথ ফিরে আসবে আর আপনার ভাইয়ের প্রাণও ফিরিয়ে আনবে। অপেক্ষা করার তো একটা অবসান আছে করালি। আর আমি মনে করি না যে রাঘবের দেহে আর প্রাণ ফিরে আসবে। এবার তোমরা ওকে চিতায় তুলে দাও। আমি কোন পথে যাব? কোথায় গেলে ফিরে পাবো আমার স্বামীর জীবন? অনির্দিষ্টের পথে যাত্রাও করে দিদি, কোথায় যাবে কিভাবে যাবে সে তো আমিও জানি না, শুধু এটুকু জানি মানুষের বিশ্বাসের জোরে অসাধ্য সাধন হয়। সে মন প্রাণ দিয়ে যা বিশ্বাস করে তাই ঘটাতে পারে। ওই যে বলে শুনুনি, বিশ্বাসে মেলায় বস্তু, সেরকম বিশ্বাস মনে রেখো, দেখবে মা নিজেই তোমাকে গন্তব্য স্থির করে দেবেন। মাই সময় মতো বলে দেবেন কেমন করে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। যত যাই হোক, কখনো কোনো পরিস্থিতিতে মা কালীর চিন্তা ছিল না, মনের মধ্যে মা কালীকে রেখেই দিই। আমি যে মন প্রাণ দিয়ে তোর কথা বিশ্বাস করেছিলাম লোকনাথ, তাহলে কেন মিলল না? কেন উনি চোখ মেললে না? এবার তোমরা দয়া করে রাঘবের দেহ চিতায় তোলো। না জমিদার বাবু, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি তোমাদের কাছে অনুরোধ করছি গো, একবার লোকনাথকে ডাকো না গো, একবার লোকনাথকে ডাকো। সে এসে বলুক যে আমার স্বামীর প্রাণ আর কখনো ফিরবে না, আমি তোমাদের কথা মেনে নেব। একবার ওকে ডাকো না গো, একবার ওকে ডাকো না, একবার ডাকো। আর ওই লোকনাথ এক মস্ত বুজরুক, সে তোমাকে মিথ্যে স্রোত বাক্য দিয়েছে। তার কথা শুনে এই বেহুলা ঘাটে এসে স্বামীর প্রাণ তো পাওয়াই যায়নি, উল্টে দেহে পচন ধরেছে। এবার দোষ পেলে যে তার একটা কষ্ট পাবে। আমি ওনার স্ত্রী, শত কষ্ট বুকে চেপে বলছি, চিতায় তোলো ওনাকে, ওনার দেহ দাহ করো, ওনার আত্মাকে শান্তি দাও এবার। লোকনাথ তো কখনো মিথ্যে কথা বলে না, আর কালীমা তো সত্যি সত্যি লোকনাথের সব কথা শোনে। ওর বিশ্বাস কি কখনো ভুল হতে পারে? সত্যি তো? লোকনাথ কই? ওকে তো এখানে আসতেই হবে। চোখের সামনে চিতা জ্বলবে এবার, তখন সবাই বুঝবে ও একটা সামান্য বালক ছাড়া কিচ্ছু নয়। ওর সব মিথ্যে বুজরুকি ফাঁস হয়ে যাবে এবার। দাঁড়াও তোমরা, আমি লোকনাথকে ডেকে আনছি। মা, মাগো, মা, মাগো। লোকনাথ,
লোকনাথ, লোকনাথ শুনছিস? যা, লোকনাথ তো পুরো ধ্যানে ডুবে গেছে। ওকে এখন কি করে তুলি? গুরুদেব তো লোকনাথের মাথায় জল ঢেলে ধ্যান ভাঙাতো, তাহলে আমিও তাই করি। ধীরে ধীরে সত্যিই লোকনাথ আর বেনি পরস্পরের দোসর হয়ে উঠছে। প্রয়োজনে একে অন্যের পাশে সব সময় আছে। হয়তো এটাই মায়ের ইচ্ছে। কিন্তু লোকনাথের ধ্যান মাঝপথে ভাঙানো কি ঠিক হচ্ছে? কেন ডাকলি আমায় বেনি? তুই কেন আমাকে ধ্যানের মাঝপথে ফিরিয়ে নিয়ে আসলি বেনি? ছোট জমিদার মশাইকে বাঁচানোর জন্য আমি মাকে ডাকছিলাম, সেই ধ্যান তুই নষ্ট করে দিলি। আজ যে কোনো উপায় ছিল না ভাই। ওইদিকে ওরা ছোট জমিদার বাবুকে পোড়ানোর জন্য চিতা সাজিয়ে ফেলেছে। পদ্ম দিদি বলছে তুই মিথ্যে কথা বলেছিস, ছোট জমিদার বাবু আর বাঁচবে না। কিন্তু কয়েল দিদি যে তোর উপর ভরসা করে তেও আগলে রেখেছে রে। তুই একটিবার চল লোকনাথ, না হলে ওটা পুড়িয়ে ফেলবে জমিদার মশাইকে। পুড়িয়ে ফেলবে? আমি এক্ষুনি না, আমি যাব না। সে কি রে, কেন যাবি না? গিয়ে আমি কি দেখব? ছোট জমিদার মশাই দেহ পুড়ে যাওয়া মানে তো আমার হেরে যাব। করাল দিদির দুঃখ কষ্ট আমি মোছাতে পারলাম না, সেইভাবে হয়তো আমি মাকে ডাকতে পারিনি, তাই মা আমার কথা শুনলো না। ও আচ্ছা দেব, তুমি বোঝাও না লোকনাথকে। আমি জানি পারলে ওই পারবে ছোট জমিদার বাবুর প্রাণ ফিরিয়ে আনতে। পুরো কাছে গল দিদি। লোকনাথ! না না, আমাকে ডেকো না কল দিদি, আমায় ডেকো না, ক্ষমা করো আমায়। আমি ওখানে যেতে পারবো না, আমি ওখানে যেতে। যেতে তো তোকে হবেই লোকনাথ। খুব তো বড় বড় কথা বলেছিলি। আমার মনে হিংসা আছে তাই আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি, কিন্তু তোর করালি দিদি সে তো সাক্ষাৎ সতী, কই সেও তো পারলো না নিজের স্বামীর প্রাণ ফেরাতে। এবার আমার স্বামীর চিতায় আগুন দেওয়া হবে, আর সেটা হবে তোর চোখের সামনে। চল লোকনাথ, শ্মশানে চল। না না, আমাকে যেতে বলো না পদ্ম দিদি, আমাকে মায়ের কাছে থাকতে দাও, মাকে ডাকতে দাও। মাকে ডাকার নামে এখানে মুখ লোকাতে চাইছিস, তাই তো? গ্রামের লোকে তোকে ভগবানের অবতার ভেবে মাথায় তুলে নাচছে, তারাও দেখুক তোর আদতে কোনো ক্ষমতা নেই। তারপর তারাই তোকে টেনে মাটিতে নামাবে, ভগবান সেজে সবার মাথার উপর চেপে বসে থাকা ঘুচবে তোর। তুমি চুপ করে আছো কেন আচার্যদেব? পদ্ম দিদি যে লোকনাথকে যা নয় তাই বলছে, তুমি কিছু বলছো না কেন? এই যে লোকনাথের পরীক্ষা বেনি, এই পরীক্ষা যে ওকেই দিতে হবে, ওকেই সামলাতে হবে সবকিছু। চল চল আমার সঙ্গে শ্মশানে চল, আমার স্বামীকে পোড়ানো হবে, দেখবি চল। মরা মানুষ যে বেঁচে ওঠে না তা দেখে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবি, চল। দয়া করো গো, দয়া করো আমায়, এই দৃশ্য আমি দেখতে পারবো না। দেখতে তো তোকে হবেই, তুই আমাকে অনেক অপমান করেছিস, তার শোধ তুলবো আমি। চল বলছি।
ও আচার্যদেব, আমার চেয়ে বড় কষ্ট হচ্ছে লোকনাথের জন্য। পদ্ম দিদি কেন এমন করছে? পদ্ম দিদি, দাঁড়াও, লোকনাথকে ছাড়ো। কষ্টের মধ্যে দিয়েই তো আত্মোপলব্ধি করবে রে বেনি। লোকনাথ ওর পথ নিজেই খুঁজে নেবে। চিতা আগুন কে দেবে? যাকে আমি এতদিন ধরে লালন পালন করেছি, তাকে আমি এই হাত দিয়ে মুখাগ্নি করব? না, আমি নিজের হাতে কিছুতেই এই কাজ করতে পারবো না। দয়া করো, তোমরা আমাকে অনুরোধ করো না। আমি আমার ভাইয়ের মুখাগ্নি করতে পারবো না। ওনার তো কোনো সন্তানও নেই, নিয়ম মতো তো তারই মুখাগ্নি করার কথা। এই যে, এ দেবে আগুন। আয় লোকনাথ, আয়, তুই এদিকে আয়। আয় লোকনাথ, আয়। লোকনাথ, তুই তো ছোট জমিদার বাবুর মুখাগ্নি করবি? কেন ভাই? তবে কি তুইও মনে করিস উনি আর নেই? তুইও মনে করিস উনি আর ফিরবেন না? তবে আমায় কেন আশা দিয়েছিলিস? কেন বলেছিলিস উনি ফিরে আসবেন? তাহলে কি সে সব মিথ্যে সান্ত্বনা ছিল? না করে দিদি, না, আমি তোমার মিথ্যে সান্ত্বনা দিইনি। আমি মানি না ছোট জমিদার মশাই আর কোনোদিন ফিরে আসবেন না। আমি ছোট জমিদার মশাই দেহতে কিছুতেই আগুন দিতে দেব না, কিছুতেই না। তাহলে আমি আগুন দেব আর তুই দেখবি। একবার যখন নিজের চোখে দেখবি তুই ছোট জমিদার বাবু পুড়ছে, তখন তুইও মানবি, এই সারা গায়ের লোকও মানবে তুই কত বড় ভণ্ড। মা, মা গো, আমি তো তোমার মন থেকে ডেকেছিলাম, তবে কেন পারলাম না? আমি আমার দাদার প্রাণ ফেরাতে পারি, ছোট জমিদার মশাই প্রাণ ফেরাতে পারলাম না। তবে কি আমার ডাকে কোনো ফাঁকি ছিল? আমি তোমার পরীক্ষা হেরে গেলাম মা, হেরে গেলাম। শোনো ভাই, তুমি এই চিতায় অগ্নিসংযোগ তুমি করো, এছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি করো। আগে এও স্ত্রীর শাখাপালা ভেঙে দিন, তারপর আগুন ধরিয়ে দিচ্ছি। ঠিকই তো, দুই বইয়ের আগে শাখাপলা ভাঙতে হবে, নইলে স্বামীর আত্মা যে দেহ ছাড়বে না। চলো গো মেয়েরা, স্বামী মারা গেলে বুকে পাথর চাপা দিয়ে হলেও এই স্ত্রীর যা করণীয় তা তো করতেই হবে। আগে তোমরা করালির শাখা ভাঙবে বলো, তারপর আমি যাব। বেশ, তাই হবে। চলো তো দেখি। আমাকে শাখা বলে ভাঙতে বলো না গো, দয়া করে। আমি যে আমার স্বামীর মঙ্গল কামনায় শাখা পড়েছিলাম, ভেঙে ফেললে যে ওটা ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যাবে। দোহাই তোমাদের, আমাকে শাখা বলা পরে থাকতে দাও। এ আবার কেমন কথা? তোমার স্বামী যে আর ফিরবে না সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? আর দেরি করলে যে তোমার স্বামীর আত্মা কষ্ট পাবে। চলো মা, চলো, এরকম করো না। চলো চলো, ওকে তোমরা নদীর ধারে নিয়ে চলো। চলো, ওঠো, চলো। লোকনাথ, লোকনাথ, ওনাদের আটকা ভাই, আমার শাখা ভাঙতে বারণ কর। আর কেউ মানুক বা না মানুক, আমার বিশ্বাস তুই তো ছোট জমিদার বাবুর প্রাণ ঠিক ফিরে আনতে পারবি লোকনাথ। লোকনাথ, ওনাদের